ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পেলেন। নামাজ কিন্তু নবী পেয়েছেন মক্কায়। কোথায় পেয়েছেন? তখন নবুয়তের 10 বছর। আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। কারণ যত ইবাদত করেন কাম হবে না, কিন্তু নামাজটাই হলো আল্লাহকে পাওয়া, আল্লাহর জন্যে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। নবী বললেন, আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আমরা চোরের মতন চুপি চুপি আদায় করতে পারি, কিন্তু নামাজ কায়েম করা মক্কার জীবনে বড় কঠিন হয়ে গেল। আল্লাহ বলে, হাবিব, মক্কায় আপনি হলেন ইমাম আর নেতা হলো আবু জেহেল। আবু জেহেলের মতন মানুষ যখন নেতা থাকবে আর আপনার মতন মানুষ যখন ইমাম থাকবে, ওই দেশে নামাজ পড়া যাবে কিন্তু নামাজ কায়েম হবে না। আজকে আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়তেছি কিন্তু কায়েম হচ্ছে না। কারণ কি? ইমাম একজন, নেতা আর একজন। মসজিদের ইমাম কি কয় আর নেতা কি কয়, মতের মিল পড়ে না। মিল পড়ে? ইমাম সাহেব, আল্লাহ বললেন যে আপনি যখন ইমাম হবেন, আপনি যখন নেতা হবেন, তখনই নামাজ কায়েম হবে। তাহলে কি করা লাগবে? আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যখন কায়েম হয়ে যাবে, তখন আমাদের যুবকগুলোর হাতে 4G 5G মোবাইল থাকবে। বাপ মার কোনো টেনশন করা লাগবে না। আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে, মিজানুর রহমান আজারের ওয়াজ শুনবে, বদরুশীদের ওয়াজ শুনবে, ভালো কিছু দেখবে, মন্দ কিছু দেখবে না। কারণ মন্দ দেখবার গেলে নামাজই তাকে হেফাজত করে দিবে। এখন আপনারা বলেন, কেন রাসূল বললেন যে 7 বছর বয়স থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও? কেন বললেন? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। মসজিদ টিনের মসজিদ থেকে মনে কষ্ট নিয়েন না। মসজিদ যদি 2 তলা 3 তলা বিল্ডিং হয় আর মুসল্লি যদি না থাকে, সেটাই বড় কষ্ট। ধরে বলেন ঠিক কি না? মনে করতেছেন আমাদের মসজিদ টিনের মসজিদ, আগে এলাকার সব মসজিদ বিল্ডিং হয়ে গেল আর আমাকে এটা টিনের থাকলো। কোনো কষ্ট না। কষ্ট হলো মুসল্লি মসজিদের কালেকশন না করে আগে মসজিদের মুসল্লি কালেকশন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কত বড় কথা বলা হয়েছে। আপনি সারা জীবন যদি রোজা না করেন, আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি হজ না করেন, আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যাকাত যদি না দেন, আপনাকে বেঈমান বলা যাবে না। কিন্তু রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আপনাকে নামাজের ওয়াজ ভালো লাগে? মসজিদের উন্নয়ন করবে মাহফিল, কিন্তু নামাজের ওয়াজ ভালো লাগবে না। কি এক বিপদ রে! ভালো লাগে? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। এই নামাজ নবী মক্কায় পেয়েছিলেন, কিন্তু মক্কায় কায়েম করতে পারেন নাই। নবী যখন সব সময় গোপনে গোপনে কান্দে, আল্লাহ বলে, হাবিব, নামাজ যদি কায়েম করতে চান তাহলে মক্কা বাদ দিয়া আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। কারণ নামাজ ছাড়া তো কাম নাই। আপনি যতই রোজা করেন, জিকির করেন, হজ করেন, যা করেন, কিন্তু নামাজ ছাড়া কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা হিজরতের মাধ্যমে রাসূলকে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনা আসার পরে নবী শুধু নবী থাকলেন না, নবী কিন্তু নেতা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা হাসান রাদিয়াল্লাহু কাছে ইয়াজিদের কিছু লোক, রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু কাছে ইয়াজিদের কিছু লোক এসে বলতেছে যে, হোসাইন, খামাখা গন্ডগোল করে লাভ কি? দেখেন ইয়াজিদের লোকেরা কি সুন্দর করে বলে, হোসাইন, খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী,
তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে আইছো, খালি বসে থাকবে আর খাবা। মক্কা মদিনার সব লোক তোমার কাছে খালি হাদিয়া দিবে, বসে থেকে খাবা, খামাকে গন্ডগোল করে লাভ কি? তুমি কি তুই আমি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে, খালি শুয়ে থাকবা, বসে থাকবা আর খাবা। সঙ্গে সঙ্গে হোসেন বললেন, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। তোরা আমার নানাকে নবী বলবি আর ইয়াজিদক নেতা মানবি? আজকে আমাদের বাংলাদেশে যারা মানুষের দল করে, মানুষের দল আছে না নাই? আছে না নাই? আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, এগুলা কিন্তু আল্লাহর দল না, এগুলো হলো মানুষের দল। আর নবীকে নবী বলবে, আর একজন মানুষকে নেতা হিসাবে বলবে। ধরে কোন কথা ঠিক না? নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। ঠিক এজিদের লোকেরা কি বলছিল? তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম। আর হোসেন বলতেছে, আমার নানা শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। মানে তোমরা একটা বলো আর একটা গোপন করো। আমার নানাকে বিশ্বনবী ঠিকই বলবা, কিন্তু বিশ্ব নেতা মানবা না। আমার বাবাকে বিশ্ব আলেম বলবা, হয়তো আলী বড় আলেম, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবুহা। ও আমার বাবা শুধু বিশ্ব আলেম ছিল না, আসাদুল্লাহিল গালিব বিশ্ব বীর ছিল। জোরে করার কথা ঠিক কিনা? আজকে আলেমেরা যদি এলেমের সাথে বীরত্ব না দেখায়, বাংলাদেশের বাতিল আবার জেগে উঠবে। জোরে কোন ঠিক কিনা? আল্লামা সাইদ হুজুর খালি আলেম ছিল না, তার কথার ধার এমন ছিল যে ভারত পর্যন্ত থর থর করে কেঁপে উঠছিল। জোরে কোন কথা ঠিক কিনা? মামুনুল হক শুধু আলেম ছিল না, আলেমের সঙ্গে তার বীরত্ব ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমির হামজা শুধু আলেম ছিল না, আলেমের সাথে বীরত্ব আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না ভাই? আপনার কি মনে করতেছেন হযরত আলী খালি আলেম? আমাদের বাংলাদেশের কতগুলো আলেম নাই, ও মাথা নিচু করে হাঁটে কোনো অকাম দেখলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার মা শুধু খাতুনে জান্নাত না রে এজিদের লোকেরা, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের নবী শুধু নবী না বিশ্ব নেতা? সুবহানাল্লাহ। নামাজ কায়েম হলো মদিনায়, মদিনায় নামাজ কায়েম হয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, তাহলে মাধ্যম হলো দুইটা, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এখন আমরা ভারতকে সাইজ করে চাই। পরশুদিন কাজী ইব্রাহিম বলেছে দিল্লি না ঢাকা, না, উনি বলেছেন দুটাই। ঢাকা আমাকে আল্লাহ দিছে, দিল্লি আমাকে দিবে। হাসি লাগতেছে। ওই দিল্লি একসময় মুসলমানেরই ছিল রে পাগলারা। এ যারা বাবরি মসজিদ ভাঙলো, ভাঙ্গা রাম মন্দির তৈরি করলো, ওই গোটা ভারতবর্ষ মুসলমানের হাতের মধ্যে আল্লাহ দিয়েছিল। জোরে করে কথা কন না কেন? এই যে কাজী ইব্রাহিম জেলের ভিতর থেকে বের হওয়ার পর ওনার বক্তব্য শুনছেন? পরশুদিন একটা বক্তব্য দিল, আল্লাহ ঢাকা আমাদেরকে দিয়ে দিছে, অচিরেই আল্লাহ দিল্লি আমাদেরকে দিবে, মোদি সরকার থাকবে না, গোটা হিন্দুস্তান খান খান হয়ে যাবে। আপনি যদি ওই গজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এই হাদিসটা পড়েন, আপনার কলজা ফুলে উঠবে। হ্যাঁ, মোদি সরকার বুঝতেছে না, খালি লাগবে চাই। আমরা বসে থাকি ইউনুস, কথা ঠিক কিনা? বিপদে বললে মানুষ কোন দোয়া পড়ে? এখন আমাদের বাংলাদেশের সিয়ারত কে বসে আছে? হুঁশ পাইস না। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া,
ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতো বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আজকে ফেসবুকে দেখলাম ডক্টর ইউনূস মাথার টুপি দিছে, দেখছেন? ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে দাঁড়িয়ে ছবি পারে। কি মনে করতেছেন ভাই? আমাকে এলাকার গুজব লীগ যেদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, বুঝলেন, আমাদের বগুড়ার গুজব লীগ বলল ইউনূস এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, হাসিনা আবার ফিরে আসতেছে, সঙ্গে সঙ্গে ইউনূস। গত 17 তারিখে, এই যে 17 তারিখ গেল, একদিনে ডোনাল্ড ট্রাম্প 4 বার ডক্টর ইউনূস মোবাইল করছে, 4 বার। প্রথম 3 বার ধরেনি, শেষের বার ধরে কি খবর, তো বলতেছে আমি তোমার সাথে ভালো সম্পর্ক করবার চাই। বলে মেয়ে মানুষের কোনো অধিকার মুসলমানের উপরে নাই, আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে নারীর উপরে। ডোনাল্ড ট্রাম্প ইউনূসের সাথে সৌহার্দ্য বিনিময়ে কাজ করবার চায়। গুজব লীগ শেষ, গুজব লীগ শেষ। এতদিন মনে করেছিল মোদি কিছু একটা করবে, ঢাকায় অ্যাটাক করে কি যেন একটা করবে, আর মোদি এখন দেখতেছে ওর দেশই বাঁচাবার পারতেছে না, ওইও শেষ। কি মনে করতেছেন ভাই জাহান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবী শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। সর্বপ্রথম যেই নামাজটা কায়েম, যে নামাজটা কায়েম অনুযায়ী জামাত পড়বেন, ওই নামাজটা হলো আসরের নামাজ। জোরে কোন কোন নামাজ? আসরের নামাজ। কায়েম মানে জামাত। দাদা আসছে, লাতি যাচ্ছে, ছেলে যাচ্ছে, মানে দাদা বাপ নাতি, দাদা নাতি ছেলে সব আছে মসজিদে নামাজ পড়বার। এখন আমাদের বাংলাদেশে খালি দাদা আসে, বাপ মাঝে মধ্যে, আর লাতি তো জুম্মার দিনে শেষে এসে আগে যায়। এরা কিন্তু নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, কিন্তু কায়েম না। সর্বপ্রথম নামাজ কায়েমের আইন দিয়ে যে নামাজ শুরু হয়েছে, এই নামাজটা হলো আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ দিচ্ছেন, নবী তখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই আসরের নামাজ আমার উম্মতেরা আদায় করলে আপনি কত খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যে কিতাব নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে একটা নবীর নাম সবচাইতে বেশি আমি আলোচনা করেছি। এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। নবীর নাম কি? মাঝে মধ্যে তুর পর্বতে আল্লাহর কাছে কথা বলার জন্য যেতেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলবার যায়। আল্লাহ রাসূল বলেন, আফসোস করো না, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে আসলে আল্লাহ এর চাইতেও বেশি খুশি হবে। তাহলে আপনাদের গ্রামে তুর পর্বত কোনটা? মসজিদ। তুর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়ায় আছে। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা চিন্তা করে, আল্লাহ যখন আমার খবর শুনবার চাইল, আমি আমার খবর দিলাম, এখন আল্লাহর খবর আমার জানা লাগবে। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ কয়, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফিরআউনের কাছে যাও। কার কাছে? আল্লাহর কথা মতো আল্লাহ কেমন আছে জানার জন্য মুসা নবী ফিরআউনের দরবারে গেলেন। ফিরআউনের দরবারে গিয়ে দেখে ফিরআউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, যেরকম এখন জিকির করতেছে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। জোরে সবাই বলেন, এটাই কিন্তু শিরক, এটাই শিরক।
কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, একটু মনোযোগ দিবেন। ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, সঙ্গে সঙ্গে মুসা জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আচ্ছা, আনা রব্বুকুমুল আলা আর লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুই জিকির যদি একসাথে শুরু হয়, কোনটা চলবে? হ্যাঁ, এখন আপনারা বলেন তো, জয় বাংলা আর লিল্লাহে তাকবীর, কোনটা চলবে? কিয়ামত পর্যন্ত এই তাকবীর কেউ বন্ধ করে পারবি না। আর এখন কোনো বাঘের বাচ্চা, বাপের বেটা, শালা একবার খালি জয় বাংলা কত দেখি, ও আজকে একটা স্লোগান দিয়ে আসে কুত থেকে আমদানি করে। সবাই একটু জোরে সোরে জবান খুলে বলেন লিল্লাহে তাকবীর। এখন ফেরাউন জয় বাংলা জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। সাথে সাথে মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন জিকির বন্ধ করে দিয়ে বলতেছে, মুসা রে, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আপনারা বলেন তো, মুসা নবীর রাগ কম না বেশি? সর দিয়া চোখের মনি উল্টা দিয়েছে, তার নাম কি? সর দিয়া আদরা লোক মারছে সর। কি যে শক্তি রে ভাই, এক সরে চোখের মনি উল্টে গেছে। সেই মুসা নবীর সামনে ফেরাউন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন যখন বলে, মুসা রে, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবী বলে, ফেরাউন জাগা বাঁটা দে, জাগা বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়ে দে। এরকম আমাকে বাড়তিছে, হুজুর এ দেখতেছে না হুজুর, এটা মসজিদের জন্য হুজুর। আর এই সাইডের আমার চাচা, ওই সাইডে আমার বাপের, ওই সাইডে আমার ভাইয়ের, এই সাইডে সব আমাকে, সবই যদি তোমাকে হয় আল্লাহ। তখন এসে বলতে দেখতেছেন না, এটা নতুন কিনেছি আর এটা আগেকার হুজুর। খুবই কষ্ট হুজুর, আল্লাহর জাগাত করা খুবই কষ্ট। ভিক্ষা করে 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 এই পর্যন্ত করছি হুজুর। ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার জাগার জন্য এরা ভিক্ষা করে? আল্লাহ বলে, ফেরেশতা, বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। হাসতেছেন? এলা হাসির কথা, এলা আফসোসের কথা। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে? যে আল্লাহ ছাড়া তোমাদের কে আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার ফেরাউন হাত এভাবে চুলকায়, আল্লাহ বুঝবার পারছে ফেরাউন। এবার মুসা নবী হাত চুলকাইতেছে, মুসা নবী হাত এভাবে চুলকাই, আল্লাহ বুঝবার পারছে এবার কিছু একটা হবে। আল্লাহ বলে, মুসা, আমি আল্লাহ কেমন আছি তুমি জানবার চাইছো। আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি, কিন্তু ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য না। মুসা বলতেছে, আল্লাহ, ফেরাউন যে কইল তোর আল্লাহর জিকির করবার গেলে তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আল্লাহ বলে, মুসা রে, ফেরাউন একটু হাসিনার মতন ক্ষমতা লুবি হয়ে গেছে। 5 তলার উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামায় কে? এই দেশ আমার বাপের, এই দেশ হলো আমার। 41 সালের আগে কে নামায়? এখন রাত 9টার সময় পড়ে তামানে কম্বল দিয়ে কয়, আমার বাড়ি, আমার ঘর, আমার নামায় কে? এই কয়ে বেটা ঘুমাচ্ছে। এখন 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ, ঘুমের আগে দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক আল্লাহ, চেতন করার মালিককে। এই যে এই কথা বলে ঘুমিয়ে গেল যে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে,
আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প, বিল্ডিং খালি 2 বার চাপা উঠছে। যাই বলছে আমার নাম হয় কে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় ওই 18 সালই তো নিরপেক্ষ নির্বাচন দিয়ে শান্তি মতো ভোট দেবার পারত, 24 সাল আবার ড্যামি নির্বাচন দিয়ে আবার থাকতারি চাই। এখন আমি আল্লাহ তো নামাবো, ভালো মতো নামাচ্ছি না, আর ন্যাংটা করে নামার লাগে। জোরে আপনার বলেন তো, হাসিনা যে নামান নামিছে এটা কাপড় আছে? 300টা এমপি পর্যন্ত উঠে গেছে ভাই, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে শুনলাম যে এই কাউয়া কাদের নাকি 3 মাস দেশতে আসছিল, আজকে কিসের জল্পনা? এই সুপ্পু সুপ্পু আপনাকে পাবনার সুপ্পুর বাড়িতে পালাবে না, পালাবে না কুটিরে। এই জন্য সকলে আমার সঙ্গে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। লিল্লাহি তাকবীর। এখন মুসা নবীকে আল্লাহ বলতেছে হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতুল হাসান। হ্যাঁ, হিকমত এবং সুন্দর ভাষায়। এখন মুসা আলাইহিস সালাম কি করবে? হিকমত অবলম্বন করার জন্য আল্লাহ বলতেছে কি করব? আল্লাহ কয় দৌড়ে দৌড়ে। তো মুসা নবী দৌড় মারতেছে, ফেরাউনের সাহস বাড়ে গেছে। ফেরাউনের সাঙ্গ পাঙ্গ নিয়ে মুসা নবীরা ধাবড়ায়, মুসার সামনে দৌড়াই, ফেরাউন পিছনে দৌড়াই। এক সময় মুসা বলতেছে আল্লাহ বলো তো এটা কেমন দেখা যায়, আমি তোমার কাম করে ফেরাউনের ভাই দৌড় মারতেছি। আল্লাহ বলে মুসা রে জাগা পর্যন্ত যা, জাগা পর্যন্ত যা, সাইজ হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালের সঙ্গে জেরুজালেমে যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে গিয়া ওমর ফারুক বললেন রাখাল ভাই এখন তুমি উটের পিঠে চড়ো, আমি জমিনে রশি ধরে হেঁটে যাই। রাখাল বলতেছে আমির আল মুমিনিন এইটা কেমন কথা বললেন? ওমর ফারুক বলে রাখাল মদিনা থেকে যখন বের হয়েছিলাম তখন তুমি রাখাল ছিলে, আমি আমির ছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আমরা 2 ভাই, এক ভাই আরাম করবে এক ভাই কষ্ট করবে, চলবে না। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাখালকে উটের পিঠে চড়ে দিয়ে ওমর ফারুক রশি ধরে হাঁটতেছে। জেরুজালেমের কিনারায় যখন গেছে খ্রিস্টানরা ওই রাখালকেই মনে করতেছে হযরত ওমর, আর যিনি রশি ধরে দাঁড়িয়ে আছে তাকে রাখাল মনে করে। উটের সঙ্গে চকিয়া লাইগা বলে আমিরাল মুমিনিন আপনি চকিয়াতে পা দিয়ে তারপরে আমাদের পিঠে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল কান্দের বলে জেরুজালেমের খ্রিস্টানেরা তোমরা হযরত ওমরকে চেনো না, আমি হলাম রাখাল, আর রশি ধরে যিনি দাঁড়িয়ে জমিনে তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানের বলে এটা কেমনে হয়, এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর উঠের রশি ধরে, আর রাখাল উঠের পিঠে চড়ে কেমনে হয়? রাখাল বলতেছে আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের চরিত্র অনুযায়ী যখন সমাজ রাষ্ট্র চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। খ্রিস্টানরা বলতেছে তাহলে আমরা খ্রিস্টান থাকবো না, ওমর আমাদের কলেমা পড়ে দেন। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা বেকা ওই দৌড়ে গেছে পাদ্রির কাছে, যা বলতেছে আপনি তো দরবার লিয়া মশগুল হয়ে গেছেন, মদিনা থেকে ওমর এসে আপনার দলের সবগুলো খ্রিস্টান ও মুসলমান বানাচ্ছে। পাদ্রি দৌড়ে এসে ওমরের সামনে বলতেছে ওমর ভাই আমিও ইসলাম গ্রহণ করতে চাই। ওমর ফারুক বলতেছেন ঠিক আছে পড়েন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। না আমি তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিলে ইসলাম গ্রহণ করব, না দিলে করব না।
তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? এখন সেই জায়গায় সামনে আসতেছে, সুবহানাল্লাহ। 3 দিকে ফেরাউন ঘিরে ধরছে, 3 দিকে। মুসা কোন দিকটা বলাবো? বঙ্গোপসাগর। দিকে মালওয়ানের বাচ্চারা, ভারতের আমাদের 3 দিক দিয়ে ঘিরে ধরছে। কয় দিক দিয়ে? ফেরাউনে কিন্তু 3 দিকে ঘিরে ধরে বলতেছে, কোন দিক দিয়ে পলাবো? সামনে সাগর, আমাদের সামনে বঙ্গোপসাগর, কোন দিক দিয়ে পলাবেন? শালাহারা জানে না যে আমরা সাঁতার জানি। সুবহানাল্লাহ। এখন নদীর কিনারে এসে দেখে মাঝি টুপ টুপ করতেছে আর ঘুম পাড়তেছে নৌকার বসে। তো ইঞ্জিনিয়ার বাবু বলতেছে, ওই মাঝাই, আমি নৌকাতে চড়ে ওই পার যাবার চাই, তুই কি আমাকে নিয়ে যাবি? মাঝি বলতেছে, কি কন, এটাই আমার কাম। ইঞ্জিনিয়ার নৌকায় চড়াই বলতেছে, মাঝি গল্প করতে করতে লেখাপড়ার খবর কি এসব? না বাবু, আমি মূর্খ মানুষ। এই মাঝি, এই তুই কি বলতে পারিস এই যে নৌকা সর্বপ্রথম কে বানাছে? এই নৌকা সর্বপ্রথম কে বানাছে? তুই কি বিজ্ঞান জানিস, ইতিহাস? না, আমি চলাই নৌকা, কে বানালো আমি ইতিহাস জানি না। কিছু তো যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলতে চাই, মাঝে এই তুই বিজ্ঞান বলতে পারিস? বিজ্ঞান? বলে বিজ্ঞান আবার কি? বলে বিজ্ঞান হলো এই নৌকা পানির উপর ভাসতেছে, এটা তুই বলতে পারিস? মূর্খ মানুষ বাবু, আমি কিছুই জানি না। আবার কিছু যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলতেছে, মাঝি রে, এই মাঝি তুই কি এই নৌকা সম্পর্কে কিভাবে চলতেছে, কিভাবে পানির উপর ভাসতেছে, এরকম নানা রকম প্রশ্ন করতে করতে এক সময় মাঝি যখন কোনোই কথা বলতে পারে না, ইঞ্জিনিয়ার রাগ করে বলে, তুই মূর্খ, তুই মূর্খ, তুই মূর্খ। হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস, নৌকা তখন নদীর মাঝখানে। এখন বলতেছে ইঞ্জিনিয়ার, মাঝি রে, যে হারে ঝড় উঠলো, বাতাস উঠলো, নৌকা বুঝি ডুবে যায়? মাঝি বলতেছে, ডুবুক, আমার কোনো টেনশন নেই। ইঞ্জিনিয়ারকে পাগলা নাকি রে? কে নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে? মাঝি বলতেছে, আমার হবে না, কারণ আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলে, মাঝি আমি তো সাঁতার জানি না। বলে, আপনি বিজ্ঞান জানেন, ইতিহাস জানেন, কিন্তু সাঁতার জানেন না। আজকে ভারতের মালওয়ানদেরকে বলবো, আমরা সাঁতার জানি। হাতে যদি একটা লাঠি থাকে, একটা আঘাত করলে আল্লাহ সাগরকে। আপনারা বলেন তো, এটা মুসার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছে, ওই যে সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিয়েছে, বড় লাইন, ওই লাইনের মধ্যে বলতেছে, এই বনি ইসরায়েল লোকেরা, আল্লাহ যখন আমাদেরকে সাগর বানায় দিল, এ আল্লাহর শুকরিয়া, তার আমরা 4 রাকাত নামাজ পড়তে চাই। মুসা নবী সাগরের মাঝখানে রাস্তা পায় 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ বলে, হাবিব, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। তাহলে নামাজ কায়েমের জামাতের প্রথম নামাজ হলো আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কি নামাজের ওয়াজ শুনতে খারাপ লাগতেছে? আরে মসজিদ বিল্ডিং হয় না, আফসোস। নিজের চোখে দেখলাম ভাই, গোটা মসজিদে একজন মানুষ টাইস লোকদেরকে ধুলে। কেমন সাহেব আঙ্গুলে ধুলে ভর্তিছে, ঝাড় দেওয়া। কি হবি হুজুর, কি হবি? আজান দিয়ে আকামত দিই, একজন আসে না, কি হবি? আফসোস, মসজিদে ঝাড় দিয়ে কি হবে? কেউ যদি নাই আসে, খামাকা ঝাড় দিয়ে কি হবে? তাই বলে ঝাড় দেন না। দেখেন হামা টাকা, দেখেন গামছা 2 বাড়ি মারি পরিষ্কার কেন আসে? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না। এখন আপনাদের নতুন সয়লার খবর কি? যেই যুবকের এত কষ্ট করে মাহফিল করতেছে, এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করে, মসজিদের বিল্ডিং লাগবে না, এই মসজিদের নূর দিয়া অত্র এলাকায় আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। জোরে জোরে কথা ঠিক কিনা? আফসোস করেন না যে আমাদের মসজিদ বিল্ডিং হয় কিসের? মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। বিল্ডিং হলো আমার মাদ্রাসার মসজিদ,
বিল্ডিং হয়ে গেল। হুজুর রাখা, হুজুর বিল্ডিং তো হলো, ফ্যানও আছে 12টা, গরম যায় না, এসি হলে হয়। এখন আবার 2টো এসি কিনে দিছি, এসি মেসি খালি আকাঙ্ক্ষা রাখে, কিচ্ছু লাগবে না, যা আছে আস্তে আস্তে যা হোক। আপনারা নতুন চয়নার লোকের আগে নামাজই হওয়া লাগবে। ধরে এখন কি হওয়া লাগবে? এখন শোনেন, নামাজটা আসরের নামাজ। আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। ইসলামের সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন ছিল তার নাম হলো হযরত বেলাল। আপনাদের এই গ্রামের মসজিদের মুয়াজ্জিন নাই? আছে? মুয়াজ্জিনের গুরুত্ব দেন আপনারা? আল্লাহ রাসূল বলে, বেলাল আমার কাছে আসো। বেলাল যে কাছে গেল, হুজুর রাসূল বেলালের কপালে একটা চুমো দিয়ে বললেন, বেলাল হাসরের ময়দানে আমার মাথার উপরে তোমার মাথা থাকবে। বেলাল কে, হুজুর এইটা কি কথা? বলে, হ্যাঁ বেলাল, তুমি মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনের মাথা আল্লাহ সবচাইতে উপরে রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ কুদরতি হাতে তার মাথায় একটা টুপি পরাই দিবে, যে টুপি আলো পূর্ণিমার চাঁদের মতন হবে। বেলাল তুমি আর সালাতো খায়রুম মিনান নাওম করলে আমরা চেতন পাই, কিন্তু তোমাকে চেতন করে। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না? জানি তো, লাইলাতুল মেরাজে যখন জান্নাতে ঢুকলাম তখন ডাইনে খেয়াল করে খরম পাও দেখে হাঁটতেছে, বামে খেয়াল করে খরম পায়ে হাঁটে। নবী কয়, কে রে জিবরাইল? আমি জান্নাতে আসার আগে তো কেউ আসেনি, তো আমার সামনে সামনে কে হাঁটে? জিবরাইল বলে, হুজুর মনে কষ্ট নিয়েন না, এটা হলো আপনার বেলাল। আল্লাহ রাসূল বলেছেন, আমার বেলাল যখন আজান দেয়, এই আজান শুধু দুনিয়ার মানুষের কানে না, স্বয়ং আল্লাহর আরশে পৌঁছে যায়। সেই হযরত বেলাল আসরের নামাজের আজান দেওয়ার সাথে সাথে চারিদিক থেকে পঙ্গপালের মতন মুসলমান মসজিদের মধ্যে ঢুকতেছেন, মসজিদের মধ্যে ঢুকতেছেন। 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত, আজান দেওয়ার কিছু পরে জামাত, কিছু পর ধরেন ফজর 8 ঘন্টা, জোহর 15 মিনিট, আসর 15 মিনিট, এশা 15 মিনিট, কিন্তু মাগরিব কি জন্য কম তো না, কি জন্য সময় কম? কেউ কোনোদিন এই বিষয়টা প্রশ্নই করে না। আরে নামাজ তো খালি পড়লে হবে না, নামাজ ধরবার গেলে এই জিনিসগুলো জানা লাগবে। ধরে কোনো কথা ঠিক কিনা? একটা ছাত্র খালি সারাদিন পড়ে কিন্তু পরীক্ষা ফেল করে, তুই এত পড়িস ফেল করিস কেন? তখন বলতেছে, পড়ে ঠিকই, ধরে না তো। আমার মনে আছে ছোটবেলা আমার আব্বা আমাকে বলতেছে পড়, তখন আমি খালি পড়তেছি ক খ গ ঘ, আর আব্বাকে ধরে পড় ধরে পড় ধরে পড়। আমি ধরে বুঝি, ধরা মানে ওই কর সাইজ কীরকম, খর সাইজ কীরকম, এগুলো সব দেখে দেখে পড়। তা আমি ওগুলো ঢপ না দেখে খালি সমানে পড়তেছি। কিছুক্ষণ পর আব্বা এসে বল, লেখ তো ক লেখ। আমি ক বলবার পারি কিন্তু লেখবার পারি না, কারণ কয় ঢপ তো আমার খেয়াল নেই। তা আপনার খালি নামাজ পড়লে হবে না তো, ক খ গ ঘর মতো নামাজ খালি পড়লে হবে? ওটা ধরা লাগবে বাজার। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। যখন জামাতের সময় হয়ে গেছে, যখন জামাতের সময় হয়েছে, তখন বেলাল আবার শুরু করলেন আকামত। আগে দিয়েছেন কি, পরে দিবেন কি? আকামত। এই আকামতটা আপনারা খেয়াল করবেন। আচ্ছা, আপনাদের এই মসজিদের মধ্যে কি কোনো চেয়ার ঢুকছে? চেয়ার কি সব মসজিদ আছে? না, মসজিদের মধ্যে চেয়ার যদি ঢোকে, মসজিদ কমিটিকে আল্লাহ ছাড়বি না। যারা মসজিদ কমিটি, এই কমিটিকে আল্লাহ ছাড়বি না। কারণ এ একটা আয়াত অমান্য করার কারণে কুমুলিল্লাহি ওয়ালিতিন,
কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে। যে লোকটা হেঁটে হেঁটে মসজিদ আইছে সেই লোকটা বসা নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে যে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কর কথা ঠিক না? আচ্ছা আপনার বলেন তো, মসজিদ আপনার কি জন্য আসেন? জামাতের নামাজ পড়ার জন্য আসেন না? কথা কন না কেন, কি জন্য আসেন? তো জামাতের প্রথম শর্ত কি? কাতার সোজা করা। সমস্ত ইমাম এ বিষয়ে একমত। কাতার সোজা করা হলো কারিবুল ফরজ, কারিবুল ফরজ। আর জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব, আর কাতার সোজা করা হলো ফরজের কাছাকাছি। খালি তো সে জামাতে নামাজ পড়লে হবে না, আপনি দেখা লাগবে কাতার সোজা আছে কিনা। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাতার সোজা আমরা কি দিয়ে করবো? রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাও। আগালি মিলালে হবে না, আগালি মিলালে হবে। কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, এই জন্য গোড়ালি মিল করা লাগবে। এখন গোড়ালি যদি মিল করেন তাহলে সামনে যে বেটা চেয়ারে বসে আছে ওর গোড়াকুটি আপনার গোড়াকুটি। এখন যারা চেয়ারে নামাজ পড়তেছেন, এই শোনেন, চেয়ারে যারা জামাতে নামাজ পড়বেন তাদেরকে আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি। তুমি যদি সরকারি বয়সে চাকরি করো তাহলে বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে না, সরকার দয়া করেই তোমাকে পেনশন দিবি। ধরে কোন কথা ঠিক কি না? 7 বছর থেকে যদি নামাজের তালিম নাও, 10 বছর থেকে তুমি যদি নামাজ ধরো, তাহলে বুড়া বয়সে যখন সিয়ালিয়া নামাজ পড়া লাগবে তখন তুমি আর জামাতে নামাজ পড়তে চাইও না। তুমি যেখানেই নামাজ পড়ো, যৌবনে নামাজ ধরার কারণে পেনশনের সওয়াব আল্লাহ তোমাকে বাড়তি হিসেবে দিয়ে দিবে। কিন্তু না, যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল বলেছেন, যদি তুমি দাঁড়াবার না পারো বসা নামাজ পড়ো, যদি বসাও না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো, শুয়েও যদি তোমার কষ্ট হয় ইশারা দিয়ে নামাজ পড়ো। কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা ততক্ষণ তুমি জামাতে নামাজ পড়ো। কথাগুলো কি খেয়াল করে শুনতেছেন? এরপরও যদি মসজিদে চেয়ার থাকে আমার কোনো দোষ নেই, আমি যা বলার বলে যাচ্ছি। যদি এরপরে মসজিদে চেয়ার থাকে তাহলে দোষ হলো মসজিদ কমিটির। কিসের মারামারি রেখে যে চেয়ারত নামাজ পড়ি আর ওর গাঁত বল আসলে ওর মাথাই নাই। আপনারা সত্যি করে অন্তর হাত দিয়ে বলেন তো, আজ থেকে 10-15 বছর আগে চেয়ার ছিল? কতক্ষণ চেয়ার ছিল? হঠাৎ এই চেয়ার আসার কারণ হলো এই যে জামাতের বিশাল মহত্ব, এই যে জামাতের গুরুত্ব, এই যে কাতার সোজা করে একটা পাওয়ার, এই পাওয়ারটা চেয়ারে শয়তান দিয়ে নষ্ট করছে। তোর এখন কথা ঠিক কি জানেন এই জামাতের পাওয়ার কি? জামাতের পাওয়ার বোঝেন? 3 জন মুসল্লি ঢুকছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। হুজুর নেই। দেখেন জামাতের পাওয়ার কি, দেখেন কি পাওয়ার। কে সামনে যাবি? হ্যাঁ, জামাতের কিন্তু বিশাল পাওয়ার। এখন আজান দিচ্ছে, মোরগ শিয়াল দৌড়াচ্ছে, শিয়াল এসে দেখে মোরগ গাছের মাথা। শিয়াল বলতে, কে রে মুয়াজ্জিন মোরগ ভাই, তুই আজান রে গাছের মাথা কেন রে? নিচে আয় জামাত করি। মোরগ চিন্তা করে, শিয়াল তোর যে চরিত্র। তো এখন মোরগ বলতেছে, আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাবা শিয়াল, এত ধরপড় করলে হবে না, একটু ধৈর্য ধরো, ইমাম আসুক। তুমি মুসল্লি, আমি মুয়াজ্জিন, ইমাম এখন আসেনি। কিছুক্ষণ পরে থেকে কুত্তে আসতেছে, কুত্তে। তখন মোরগ বলতেছে, বাবা মুসল্লি শিয়াল, ওই দেখো ইমাম আসতেছে। কুকুর দেখে আর মুসল্লি থাকে? আমি সেই জামাতের কথা বলতেছি না বাবা, আমি সেই জামাতের কথা বলতেছি না, একটু খেয়াল করে শুনবেন। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করলেন, আকামতের মধ্যে একটা শব্দ আছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে।
নবী ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হতেন না, ততক্ষণ পর্যন্ত নবী কাবার দিকে মুখ ফেরাতেন না, যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, যতক্ষণ পর্যন্ত সামনে কাতার পুরা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত নবী কিবলামুখী হতেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, যতক্ষণ পর্যন্ত কাতার পুরা না হয়েছে। কি মনে করতেছেন? আপনি মসজিদের বাহিরে 14 দল 20 দল হতে পারেন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে আর কোনো দলাদলি থাকবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতারে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম মানে এমনি এমনি না, সব দল ভাঙ্গে এক দল করা। কি মনে করতেছেন? 14 দল 20 দলের খাওয়া আছে? খালি ভিতরে ঢোক, উদখুলু ফি সিলমি কাফা। একবার খালি কোরআনের মধ্যে চলে আসো, এই কোরআনের মাহফিলে চলে আসো, আর কোন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থাকবে না। সব মুসলমান আমরা এক দল হয়ে যাবো। জোরে কোন কথা ঠিক কি না? এখন সামনে কাতারে একজন মুসল্লি লাগবে, সামনে কাতারে, তাছাড়া কাতার পুরো হচ্ছে না। এসপি সাহেব থেকে দেখে চৌকিদার দরজাত খাড়ায় আছে। এসপি চৌকিদার বলতেছে আয়। চৌকিদার বলতেছে না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় পাগলা, ওটা বাইরের কথা। তুই আওয়ামী লীগ, আমি বিএনপি, ওটা বাইরের কথা। ভিতরের কথা হলো তুইও যা, আমিও তাই। চৌকিদার বলে না স্যার। চৌকিদার যখন আসতেছে না, তখন এসপি নিজেই কাতার ছাড়ে চৌকিদার ধরছে। আয়, তোর ডাকি আসিস না কেন? দাঁড়া! চৌকিদার 4 আঙ্গুল পিছনে দাঁড়াচ্ছে। না পাগলা, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে ঢালা। চৌকিদার বলে স্যার, আমার গোড়া ফাটা, মানে সবসময় দৌড়াদৌড়ি করি, পাঁচ জুতো স্যান্ডেল দিয়ে পারি না, এই শীতের মধ্যে গোড়া ফাটা বিলেটের মধ্যে ধার হয়ে গেছে। স্যার, আপনার পায়ের গোড়া তেল চালা, বিদেশি জুতা পাঁচ দিয়ে থাকেন বোঝেন না? তখন এসপি বলতেছে পাগলা, নামাজের কাতার এমন একটা বিষয় যেখানে ফাটা তেল তেলা বুঝবি না, এক হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, চেয়ারম্যানের কাছে মেম্বার, মেম্বারের কাছে চৌকিদার। কোনো ভেদাভেদ থাকবে না। সমস্ত ভেদাভেদ দূর করতে পারে একমাত্র নামাজ জামাতের সঙ্গে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী তখনও বসে আছে। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, এমন সময় সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন। সঙ্গে সঙ্গে নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও। ওই সাহাবী ওখান থেকে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি তো দাঁড়াবারই চাই, আমি তো দাঁড়াবারই চাই। যখন বেলাল আকামত শুরু করছে তখন থেকে আমি দাঁড়ানোর জন্য খুবই চেষ্টা করতেছি, কিন্তু আমি পারতেছি না। রাসূল বলেন, কেন পারতেছেন না? বলে, না পারার কারণ হলো আজকে 3টা দিন হলে আমি কিছুই খাইনি। না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে। আমি ইমানের বলে বলিয়ান হয়ে মসজিদের সামনে কাতারে আছি, মনে করলাম যে আমি পারবো, ইমানের বলে বলিয়ান আমি দাঁড়াবার পারবো, কিন্তু আমার দেহ এত দুর্বল যার কারণে বারবার আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার মাথা ঘুরমি খেয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ওসমান, যখন কাউকে কোনো কিছু দান করা লাগবে তখন নবী যে সাহাবীকে স্মরণ করতেন তার নাম কি? গরিব এসে নবী বলতেছে, হুজুর না খাইছি, কিছু দেন। তো নবী বালগা করছে। গরিব সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবী মন খারাপ করে যাচ্ছে। রাসূলকে, যাচ্ছ কেন? বলে, আপনি যেভাবে আছেন আপনি কি দিবেন? রাসূলকে, আমি দিবার পারিনি। তাই বলে নাই? তাই বলে কেউ নাই? যা ওসমানের কাছে যা। গরিব সাহাবী ওসমান গনির দরবারে গেলেন। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরে একটু আলো বেশি, সলতা টাইনা টাইনা ওসমান গনি আলো কমাচ্ছেন। গরিব মনে মনে কয়, এমন কৃপণ আমি জীবনেও দেখি নাই, আমার ঘরে যদি এমন আলো থাকতো আমি আলো কমাইতাম না। নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণকে কেন দেখায় দিলেন? রাসূল বলতেছে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, পরিবেশে বলা গেল না। রাসূল বলেন, আবার যাও
পরদিন সকালবেলায় গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ছে ওই বালিশের কোনা ফাটা তুলা পড়ে গেছে ঘরের মাজায়। ওই তুলাগুলো খোটায় খোটায়া ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো আমি শামটা দিয়ে ঝাড়ু দিয়ে ফেলে দিতাম। আর কি কৃপণ তুলাগুলো আবার খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? রাসূল বললেন তুমি কি তোমার অহমের কথা কইছো? বলে বলার পরিবেশ পাইলাম না। রাসূল বললেন আবার যাও। পরদিন সকালবেলা গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। গরিব সাহাবী তাকায় দেখে আহারে এত ধনী একজন মানুষ খালি গায়ে বসে আছে। কিছুক্ষণ পরে গরিব সাহাবী লক্ষ্য করে দেখে ওসমান গনির কোলের মধ্যে একটা জুব্বা আছে। এই জুব্বার কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজেই তালি দিবে সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। গরিব মনে মনে আনন্দ পাইছে যে দেখ কৃপণ কেমন হয়, তোর চোখের পাওয়ার নাই, এখন শুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাবি। বারবার দেখতে দেখতে এক সময় গরিবের বলো দয়া হয়েছে, ওসমান ভাই অনেক চেষ্টা করলেন শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না, আমি যদি একটু চেষ্টা করি। ওসমান গনি খুশি হয়ে সালাম দেব, ভাইজান আপনি কখন আইছেন ভাই, আসেন একটু উপকার করে দেন। যেই মাত্র শুয়ের মধ্যে সুতা ঢুকাইছে ওসমান গনি খপ করে হাতটা ধরে বলতেছে ভাইজান আমার এত বড় উপকার করলেন, আমার সিনা পাঞ্জাবি সেলাই করার জন্য শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলেন, এর বিনিময়ে আপনি কি নিবেন? গরিব মনে মনে চিন্তা করে তিনবার যে কৃপণতা দেখলাম এই গরিব রে কি দিবে দরকার নাই, আমার হাতটা ছাড়া দেন চলে যায়। ওসমান বলে ভাইজান আমার উপকার করে আপনি খালি যাবার পারবেন না, বলেন কি নেবেন? গরিব বলে খালি হাতটা ছাড়েন। ওসমান গনি বললেন ম্যানেজার সামনে, বলে হুজুর আমারে ডাকেন। বলে এই ভাই আমার পাঞ্জাবি সেলাই করার জন্যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100টা উট হাদিয়া দিয়ে দাও। গরিব কয় হুজুর কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার 100টা উট হাদিয়া দিবেন? ওসমান বলে ম্যানেজার আমার এই ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি কইলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম আর তার বিনিময়ে আপনি 200 উট দিবেন। ওসমান বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। ওসমান বলে ম্যানেজার আমার ভাইকে সব উট দিয়া দাও। গরিব জোড়হার করে বলতেছে হুজুর আর বাড়াবেন না, হুজুর আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 2000 উট দিবেন। তাহলে পরপর 3বার আমি কি দেখলাম? পরপর 3বার কি দেখলাম? ওসমান গনি বলে তুমি কি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে, আলোর শোলটা টাই না আপনি আলো কমাইলেন, তারপরে বালিশের খোলফাইটা তুলে বেড়ে গেছে, ওই তুলা আবার খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করবেন, শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি বলে ভাই পরপর 3বার তুমি যেটা দেখছো তার নাম হলো দুনিয়া, তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম ওইটার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে ওসমানের আলোর কোনো দরকার নাই, এই দুনিয়াতে ওসমানের আরামের বালিশের কোনো দরকার নাই, এই দুনিয়াতে ওসমানের ভালো পাঞ্জাবির কোনো দরকার নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমাকে 2000 উট দিয়া ওসমান আখিরাতে পাবার চায়, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যারা প্রকৃত আল্লাহওয়ালা তারা কিন্তু সবসময় এই একটাই চিন্তা করে, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে। শোনেননি গান? শোনেননি? আপনারা বলেন তো না, আমি কোনো গানে গোটাল বলি না, একটু ইশারা দিয়ে। হ্যাঁ, আমাদের বয়স কি দিন দিন বাড়তিছে না কমতিছে? তো তাহলে এত মশান ফ্যান আখেরাতের সম্বলের জন্যে এখন কি ব্যাগত করে কি নিয়ে আসলো? মহিলারা মসজিদে নামাজ পড়ে বাড়তিছে না, তাহলে বারবার টেকা দিচ্ছে। আপনাকে এলাকার মহিলারা মসজিদে আসে অনেক জায়গা। আমার এই ঈদের মাঠে কতগুলো মুসল্লি বলতেছে হুজুর ঈদের নামাজ একটু মহিলারা পড়বার চায় আপনার পাশে।
মহিলাদের জন্য আলাদা আমার একটা জায়গা করতে ইচ্ছে বলে, এই ভাক্কা করিস না। এই ভাক্কা করছিল উমর ফারুকের বউ। উমর ফারুক দেখলেন বিশাল ইসলামের বিস্তৃতি হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন ছিল তখন কিন্তু মহিলারাও নামাজ রাদিয়াল্লাহু ছিল, তখনও ছিল, কিন্তু উমর ফারুকের সময় তো অর্ধ পৃথিবী হয়ে গেছে। উমর ফারুক বললেন, মহিলারা বাড়িতে নামাজ পড়বে, আজান দেওয়ার পরেই বাড়িতে তোমরা নামাজ পড়ো, মসজিদের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু সবাই মানলে উমর ফারুকের বউ মানতেছে না। বউ বলতেছে, না, নবীর সময় আমরা নামাজ পড়ছি মসজিদে, হয়তো আবু বকর রাদিয়াল্লাহুর সময় মসজিদে নামাজ পড়ছি, আর আপনি এসে কি হুকুম দিলেন? উমর ফারুক বলে, বিবি, আবু বকরকে রাসূল বলেনি, আমাকে বলছে। বলে কি? আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আবু বকরের কথা কইছে। ভাই দাও, শোনো। শোনে না, স্বামীর কথা বউ শোনে। ওমর ফারুক দেখতেছে এক তো হেকমতে মার দেওয়া লাগবে। ওমর ফারুকের বউ তখন ঈশান নামাজের সময় একেবারে বোরকা টোরকা পদ্মা ফুসিতে করে তোর মসজিদের দিকে যাচ্ছে। ওমর ফারুক একটা গাছের ধারে ঢুকে আছিল, বুঝলেন? যে বউ আছে দৌড়ে দেখ, চাপা দিয়ে আবার দৌড়, দৌড়ে দিন এক চাপা দিয়ে আবার দৌড় আছে। ওমর ফারুকের বউ বাড়ি ফেরত যাচ্ছে, নামাজ পড়েছে। ওমর ফারুক বলেন, কি খবর, মসজিদে যাওনি? না, হয় ভালো। বলে কি হয়েছে? না, কিছু হয়নি। না, হয় ভালো। এই জন্য আমি মায়েদের বলবো, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মসজিদের তালে বাড়িতে নামাজ পড়বেন, মসজিদের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। জোরেকার কথা ঠিক কিনা? তো মেয়েরা বারবার দিচ্ছে। আপনার যে আমার সামনে ওসমান গনি এরকম একটা ওয়াজ শুনলেন, আপনার মধ্যে কেউ কি নাই যে মসজিদের জন্য 1000 ইটা দিবেন? যে হুজুর, মসজিদ যখন ভাঙ্গা তৈরি হবে, আমি 1000 ইট এই মসজিদ আল্লাহর ঘরে দিয়ে দিলাম। এরকম একজন আল্লাহর বান্দা একটু জানান তো, যে হুজুর দিয়ে দিলাম ওসমান গনির সাথে জান্নাতে যাওয়ার নিয়তে 1000 ইট এই মসজিদে আমি দিয়ে দিলাম। এরকম একজন আল্লাহর বান্দা বলেন, বলেন। কি বাবা বলবো তো, আমি তো আর শেষ করছি তাই। আরে বাজানে 1000 ইট দিতে রে বাবা, কি হলো রে? ওয়াজ করেন, ওয়াজ করে। ওয়াজ কি বন্ধ করছি আমি? না, শুরু না। দেখেন মুখ বান্ধা আছে। কে রে বাবা, কে রে তুই রে? হ্যাঁ, এই গ্রামেরই সবার। তা আপনাদের মধ্যে 1000 ইট দেওয়ার কেউ নাই? নিয়ত করেন না কেন? এখন না, যখন মসজিদ আপনারা করবেন সেই সময় আপনি 1000 ইট দেবেন। আমি একটু প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাকে যেন ওসমান গনি রাদিয়াল্লাহুর সঙ্গে জান্নাত দিয়ে দেয়। সবচাইতে বড় দারবি রাসূল বলে, ওসমান 3 দিন হলে না খেয়ে আছে তোমার ভাই। হ্যাঁ, কয়দিন? 3 দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। সম্পদের মালিককে আরো জোরে রাসূল যদি বলতেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে, আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে, এ কথা কিন্তু রাসূল কয়নি। রাসূল বলেছেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। এখান থেকে প্রমাণ হলো আমরা কেউ সম্পদের মালিক না, সম্পদের মালিক হলো আমার আল্লাহ। নাম বলবে না? আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। 1000 না পারুক, 500 দিবার চাচা। নাম বলবেন, আপনার নাম জানে লেখা লিখেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ, আল্লাহ তোমার ঘর বিল্ডিং হবে। আল্লাহ, আল্লাহ টিনের ঘর আর থাকবে না। আল্লাহ, তোমার একজন দানবীর 500টা ইট দান করে তোমার ঘর বিল্ডিং করার একটা নিয়ত করেছে। আল্লাহ, আমরা এতগুলো মানুষ দোয়া করে, আল্লাহ তাকে তুমি ওসমান গনি রাদিয়াল্লাহুর সঙ্গে জান্নাত দিয়ে দিও। জোরে করে আমিন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায়। সকলে বলে আমিন। আর কেউ আছে 500 দিয়ে 1000 করেন? মসজিদ কমিটির সভাপতিকে যাক আলহামদুলিল্লাহ। আপনি তো হবে সাহেব, সভাপতি। মাশাআল্লাহ, 1000 ইট চাইছিলাম। হ্যাঁ, বেশি নিলি চাঁদা, বেশি নিলি চাঁদা। টাকা দেব না, দোকানে দোকানে কয় না দেব না, বলে এটা হলো চাঁদা। আর দান আর চাঁদার মধ্যে তফাৎ আছে। চাঁদাত কোনো সব নাই,
দানে সওয়াব আছে। কে অসুস্থ? হ্যাঁ, অসুস্থ মানুষ আমরা সবাই দোয়া করবো, সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। তোমার মসজিদে 500 টাকা ঈদ দেওয়ার কারণে আজকের মাহফিলের সভাপতিকে ওসমান গনি রাদিয়াল্লাহু সঙ্গে জান্নাতি কবুল করো, ধরে কর আমিন। পিছনে ওটা বসা কেন? এটা কোন দেশের মানুষ রে? আল্লাহর ঘরের জন্য চা হচ্ছে, এই সময় যদি কেউ মাজা খাড়া করে এর যা বিপদ হবে ভাই। আপনার বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোনটা? আর সেই ঘরের জন্য টাকা চাচ্ছি, আর আপনার মাজা খাড়া করে বাড়ি যাবেন, যান। আল্লাহ কয় বাড়ি যাওয়া লাগবে না, তোকে হাসপাতাল দিয়ে যাবো, ধরে কোন ঠিক কেন? আল্লাহ পারে কি পারে না? কত পারে কি পারে না? আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই হাদিসটা কয়ে বক্তা ওয়াজ করছে, বুঝলেন? দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত কি করে? কথা কয় না রে বা, কি করে? দূর করে দেয়। তো দুই বন্ধু একসাথে বসে আছে, দুই বন্ধু। এক বন্ধু এই ওয়াজ শুনে, হাদিসের ওয়াজ শুনে দৌড়ে এসে 500 টাকা দিছে। হুজুর তো যত দোয়া আছে সব দোয়া করছে, আল্লাহ যে দান করলো তাকে সুস্থ করো, তার পরিবার সব দোয়া করে একটা বালা বছর দূর করে দিয়ে ওই টাকা দিয়ে ওটি বসছে। তখন ওই পকেট থেকে 1000 টাকা বের করে বলতেছে, দেখ আমার নাই। তোমার তো আমি কি তোর লাল পাগলা? কে হুজুর বললো, তুই জীবনে কোনো হুজুর দান করে দেখছি? এরা খালি দানের ওয়াজ করে আর টাকা আদায় করে, পাগলা। টাকা আমারও আছে, আমি দিইনি। তখন বলতেছে, ভাই হাদিস আমার বিশ্বাস হয়েছে, হুজুরের কথা না তো রাসূলের কথা। জোরে কোন কথা কার? রাসূলের কথা। আমি রাসূলের কথা বিশ্বাস করে 500 টাকা দিছি। ভাই আমি বিপদে আছি রে, আমার টাকা আছে, আমি দিলাম না। ওয়াজ শেষ করে দুই বন্ধু চলে যাচ্ছে। যেই বন্ধু 500 টাকা দান করছে তার বউ 2 বছর হলে প্যারালাইসিস রোগী, 2 বছর হলে প্যারালাইসিস রোগী, বিছনা শুয়ে থাকে, উঠতে পারে না। ওই লোকটার একটা মেয়ে আছে, নাম হলো রহিমা। জানলা দিয়ে রাখতেছে, রহিমা ওয়াজ শোনা আইসি মা, দরজা খুলে দাও। বউ বলতেছে, খালি মেয়ে ডাকো কেন, আমাকে দেখতে পারো না? স্বামী কই, কে রে? ই প্যারালাইসিস, উঠতে পারে না, বিছনা শুয়ে থাকে, ই আবার কথা বলে। তুমি না প্যারালাইসিস রোগী, কেমনে খুলে দিবে? তো দিচ্ছি খুলে। বউ দরজা খুলছে, স্বামী তো একবার, কে রে, কি খবর? বলে, আসেন আসেন। আমি ঘুম পাড়তে পারতে স্বপ্নে হাঁটতেছি। বউ বলতেছে, ঘুমের মধ্যে আছি, স্বপ্নে আমি হাঁটতেছি। হঠাৎ ঘুম ভাঙে গেল, আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আল্লাহ, আমি এইরকম তো হাঁটনেওয়ালাই মানুষ ছিলাম, তুমি আমাকে এমন অসুস্থ করলে। এই কথা বলে পায়ের দিকে তাকায়, দিকে পা একটু একটু গরম গরম ভাব। আমি আস্তে আস্তে খাট থেকে পা নামালাম, দিকে পায়ে বল পাই। আস্তে আস্তে হেঁটে কলের পাড়ে যায়, টিউবওয়েলের পাড়ে দিয়ে উদু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছি। ইতিমধ্যে আপনি এসে মেঘ ডাকতেছে, রহিমা রহিমা কয়ে। স্বামী কয়ে, লিল্লাহি তাকবীর। স্বামী একলা একলা তকবীর করতেছে। বউ কয়, কি আছে? এই 500 টাকা দান করছি রে, হাদিস সত্য। আর যে একটা 1000 টাকা দেখাছে, ওর বাড়ি উত্তর পাড়া তুই যাচ্ছে, যা বউ ডাকতেছে, শেফালি। বউ খালি কান্দে, তোমার মা হোক ডাক দাও, তোমার মা হোক ডাক দাও। এই মা হোক ডাক দাও, তুমি খুলে দেবে না? যাও মায়ের কাছে যাও। তো বউ কান্দে, দরজা খুলে দেয়নি, মা হোক যা ডাকছে। মা দরজা খুলে বলে, এই শয়তান, এই তুই খালি অশোনের যাস, খালি খালি অশোনে কোনো লাভ আছে? একটা জায়গায় দান করিস, খালি ওয়াজ শুনিস, খালি ব্যাগের কোনো দাম নাই, খালি বস্তার কোনো দাম নাই, খালি ওয়াজ শোনা কোনো লাভ নেই। তুই জানিস তুই তো ওয়াজ শুনবার কিছু, তোর বউ পেশাব করবার যায় ওই টাইফেলা গোসলখানাতে এমন পড়া পড়িছে, ও মারে বাবা রেখে চিল্লা উঠছে, তোর বাপ আর আমি দুইজন সাইন করে খাটো ছুঁয়ে দিয়ে যাচ্ছে। শয়তান যা। আশা দেখে ওর বইয়ের মাজা বেঁকা হয়ে গেছে। পরদিন ডাক্তার কাছে গিয়ে দেখে রগই ছিঁড়িছে, মাজার রগ ছিঁড়িছে। 1000 টাকা বাঁচ আছে, কয় টাকা বাঁচ আছে? এখন ঢাকা পঙ্গু হাসপাতাল, 1,50,000 টাকা গেছে ডাক্তার কাছে। 2 বছর বউ পানি ভরে দেবেন, বউ গোসল করবি, আর আপনি খালি বালতি ভরে দেবেন। লাভ হচ্ছে না লস হচ্ছে? আপনারা অনেকে মনে করতেছেন বাঁচাচ্ছি, বাঁচবে না বাবা, বাঁচবে না, বাঁচবে না। বরং যে 500 ইট দিল, এইটাই তার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে গেল। ধরে কোন ঠিক? আল্লাহ কোরআনে বলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় যারা দেয়, আল্লাহ বলে আমি নেই না, আমি ডাকাত না, আমি চোর না, বরং তোমাকে দুনিয়াতে 10 গুণ বরকত দিয়া দেই। তুমি যদি 100 দাও, আমি আল্লাহ তোমাকে 1000 দেই।
ইয়ফা ইলাইকুম, আমি আল্লাহ তোমাকে আবার ফিরাই দিই। ওসমান, তোমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, তোমার ভাইয়ের সামনে তুমি একটু খাবার দাও। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা 3 দিন হলে না খেয়েছে, যদি আগে জানতাম তাহলে আমি কোনোদিন নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। সুবহানাল্লাহ কন্যা গান। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী, নামাজ শেষ হলে, আসরের নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবা। ওসমান তোমাকে এমন দেওয়া দিবে, তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। কতটা ভালো না খারাপ? এই কথা শুনে ওই সাহাবী কান্না শুরু করে দিচ্ছে। রাসূল কয়, তো ভালো কথা বললাম যে নামাজ শেষ করে আজকে ওসমানের কাছে যাবা, এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না। কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহর নবী, এখন পর্যন্ত এই নামাজ ধরে কর সুবহানাল্লাহ, এই নামাজ আমাকে এমন শিক্ষা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে যে আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে বাঁচাবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া মরে গেলেও আমি আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। নবী বলতেছে ওসমানের কাছে যাও, আর বলতেছে আমি যাব না, কারণ যতক্ষণ পর্যন্ত আমার ঈমান আমাকে বলবে যে আল্লাহ দিবে। আপনাকে ঈমান কি বলে? ভারত দিবেন, আল্লাহ দিবেন। এই যে সুশীল সমাজ, এরা সুশীল সমাজ না, সুয়র সমাজ, আল্লাহ ভালো জানে। কয় যে এখন ভারত বন্ধ করে দিয়েছে হুজুর। আপনারা গন্ধ, ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, আলু বন্ধ করে দিয়েছে, ভারতের খবর কি? সেদিন 2 জন আত্মহত্যা করছে, জানেন? 2 জন আত্মহত্যা করছে। রাস্তাতে আলু ফেলে দিয়ে দিতে, শালা ফটকা ঝোঁকার একটা সাংবাদিক নেই, দৌড়ে যায়, দৌড়ে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে তো চাপা ছুটতে পারি। আজকে দেখলাম ফেসবুকে, এই শালা হাসপাতাল আছে, মায়ের ইজে ভাই, সেই ফাটান ফাটা, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ তুই থাকবে। কি মন খারাপ করতেছে? আসলে শরীর অসুস্থ হলো, আপনাকে বসা দেখে আমার শরীর মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে। কি কথা রে বারে, লড়া নাই চড়া নাই। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেহরাব থেকে নবী কিন্তু ওই দুর্বল সাহাবীর সাথে কথা বলতেছেন। ওই জায়গার নাম হলো মেহরাব। ধরে কারণ জায়গার নাম কি? যেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে, এখন পর্যন্ত ঈমান বলতেছে আল্লাহ আমাকে দিবে, যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত দরকার হলে না খাইয়ে মরে যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব না। সঙ্গে সঙ্গে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন। মেহরাব থেকে অনেক দূর তো, মসজিদ নববী, বুঝতেছেন না? রাসূল যখন রওনা দিলেন, ওমর ফারুক সাথে সাথে জুব্বা টানা ধরছে। জুব্বা, হুজুর কি আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর আপনি দুর্বল সাহাবীর কাছে যাচ্ছেন, আপনি খালি হুকুম দেন, অখামিলি আসতে যেটি খালি কন না কেন, চ্যাং ধলা করলে উঠতে পারবি না, 5 তলে হাত দিয়ে অকলি আসবো, খালি হুকুম দেন হুজুর। আপনাকে যাওয়া লাগবে কেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি খালি হুকুম দেন। রাসূল বলেন, ওমর, তুমি শুধু দুর্বল সাহাবীকে দেখতেছো, ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটাবার নজর করে দেখো আমি রাসূল কেন তার কাছে যাই। আসরের নামাজের পরে নবী যখন বয়ান করতেছে, পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, এজলিস, বসো, পিছনে দাঁড়ায় আছে, বসো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন রাখাল, আমি যখন উটদুম্বা চড়াই, হযরত বেলাল নামাজের আজান দিছে, আজান শোনার পরে আমি ওগুলো উটদুম্বা চড়ার বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড়, কিন্তু এত দূরে আমি ছিলাম গো, যার কারণে আস্তে আস্তে দেখি মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। আমি সবার শেষে আপনার পিছনে নামাজ আদায় করেছি। নামাজের পরে আপনি যখন কথা বলতেছেন, আপনার কথা শোনা যায়, কিন্তু আপনার পবিত্র চেহারা দেখা যায় না।
এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাখাল আপনার পবিত্র চেহারা দেখে একটু কলিজা শান্তি করতে চাই। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ ওই সাহাবী দাঁড়িয়েছিলেন, এবার নবী দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে যখন মাঝখানে রাস্তা হয়ে গেল, সবাই মনে করতেছে আল্লাহ নবী রাখালকে ডাকবে, আয় আয় আমার কাছে আয়। কিন্তু নবী রাখাল সাহাবীকে না ডেকে নিজেই যখন রাখালের দিকে রওনা দেয়, উমর ফারুক বলে, নবী গো, আপনি কেন রাখালের কাছে যাবেন? রাখালকে ডাকলে আপনার কাছে আসবে। রাসূল বলে, সাহাবীরা রে শোনো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেখানে আমার উম্মতেরা আমাকে মহব্বত করবে, আমার প্রতি দরুদ সালাম পেশ করবে, আমাকে স্বপ্নে দেখার দরুদের আমল করবে, আমি নবী মদিনা থেকে প্রত্যেকটা গরিব উম্মতের বাড়ি বাড়ি গিয়া দেখা দিয়ে আসবো। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, ও স্বপ্নে দেখলো না, ও যেন আমাকে সত্যই দেখলো। আর আমাকে কেউ যদি একটাবার দেখলো, আমি নবীর উপর তার জন্যে একেবারে জান্নাতের জন্যে শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা নাম বলে নাই, 1000 ইট দিছে, তার বাবা মার জন্য দোয়া চাই, নিজের হেদায়েতের জন্য দোয়া চাই। আরে লিল্লাহ দিবে। একজন আল্লাহর বান্দা আমার কাছে নাম বলেনি, অবশ্যই নাম আছে, তিনি 1000 ইট দিয়েছে, তার বাপ মার জন্য দোয়া চাই, নিজের হেদায়েতের জন্য দোয়া চাই। আমরা প্রাণ খুলে তার জন্য একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার যে বান্দা তোমার ঘরের জন্য 1000 ইট দিয়ে দিল, আল্লাহ তার বাপ মার জন্য দোয়া চাই, আমরা দোয়া করলাম, তার নিজের হেদায়েতের জন্য দোয়া চাই, আল্লাহ তাকে সিরাতুল মুস্তাকিমের পথে কবুল করো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কবুল করো, হালাল পথে কবুল করো। আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহুর সঙ্গে তাকে জান্নাতি কবুল করো, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি চাইছিলাম কোনো মাহফিলে পাইনি, এরকম হয়নি। তো দুই ভাই যখন দিল 500 করে, তো মনে করলাম যে প্যাঁচি তো, আর এখন পাওয়ার পরে ডাঁটে প্যাঁচি পারে। আলহামদুলিল্লাহ। কি কন সারা নতুন পড়া মসজিদ হবে না, ইটার মসজিদ, টিনের মসজিদ দেখে মন খারাপ করেন না, হয়তো দেখা যাবে এই মসজিদের যে কাম হচ্ছে ওটা ছেড়ে হচ্ছে না, তারপরে করেন, সবাই করতেছে, আমরা করি নাকি? হ্যাঁ, নামাজের আসো, নামাজে বাড়বি ইনশাল্লাহ, ওয়াজ দে হবে না, ওয়াজ দে নামাজে বাড়বি না। আজকে তো ফজর নামাজ অনেকেই পড়বি না, আজকে পড়বি না রে। আমি কিন্তু এখানে এশার নামাজের আগে যাচ্ছি, নিয়ত করছিলাম 9:30টায় আমাকে দিবি, না হয় 10টায় দিবে, এক টানা 12টা পর্যন্ত ওয়াজ হবি। তারিখ পরিবর্তনের আগে মোনাজাত হবি। আপনাকে যে তারিখ আমাকে দাওয়াত দিয়েছেন সেই তারিখ কয় তারিখ? 22 তারিখ। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 23 তারিখ পড়ে গেছে। না না, এরকম বুড়া মানুষ যারা বক্তা, তারকে আপনারা আগে ভরে দিবেন। পুরানো চল ভাতে বাড়ে না, কথা কয় না কেন, বাড়ে না? হ্যাঁ, এবার যা 3বার হলো আপনাকে চড়াতে আসা। আমার এইবারে শরীরটা খুবই অসুস্থ, আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলে, ওমর শুধু 2 চোখটা দেখলে হবে না, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি দুর্বল সাহাবীর দিকে কেন যাচ্ছি, তুমি একটু নজর করো। এই 2 চোখটা দেখলে হবে না, একটু নজর করো। নজরের কথা আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমরা নজর করে দেখতেছি আগামীতে বাংলাদেশ একটা ভালো ভালো পজিশনে আসতেছে। আমাদের এলাকা বুঝলেন, আওয়ামী লীগের পতন হওয়ার সাথে সাথে বিএনপিরা ডাকাত হয়ে গেছে, সব কাজিয়া ছেড়ে পুড়িয়ে। জনগণ বলতেছে নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। অনেকে বলতেছে নাঙ্গল দিয়ে আমরা চাষ করলাম ধান, সেই ধান চাষ করে নৌকাত করে আমরা নিয়ে যাচ্ছি, ওই পারে যায় ওজন করা লাগবে। এখন আমাকে দাঁড়িয়ে পড়লাম দরকার, মানে এরকম কিছু কথা মানুষের মুখে মুখে
আর সব কিছু তো দেখতেছে যে এত কিছু হলো, এত নির্যাতন করেছে যে দলটাকে, তারপরেও তারা প্রতিশোধ পরায়ণ হয়নি। ধরে কোন কথা দেখতে মানুষ কিন্তু এগুলো দেখতেছে, মাশাআল্লাহ। আর একটা আমির আছে বুঝলেন এইবারে জামাত ইসলামের আমির ভাই, নিজে কথাগুলা কুটির থেকে পায়, প্রত্যেকটা কথাই মনে হয় মানুষের কলজের মধ্যে ঢুকতেছে। ধরে কোন ঠিক এই জন্য সব দেখা হলো শেষ। আগামীতে আমরা ইয়ানজুরুবি নূরিল্লাহ একটু তাকায় দেখতে পাচ্ছি, মনে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করে ইয়ানজুরুবি নূরিল্লাহ ওই দুর্বল সাহাবীর দিকে নজর করে হযরত ওমর কাঁপতে 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 মসজিদ নববীর মধ্যে পড়ে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমর যে পড়ে গেল। রাসূল বললেন, তোমরা ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে হযরত ওমর যখন নিজে হুঁশ ফিরে পেলেন, রাসূল বলে, ওমর, আমি যে দুর্বল সাহাবীর দিকে রওনা দিছিলাম, তুমি আমাকে আটকে দিয়ে তুমি কি দেখলে বাবা? এতগুলো সাহাবীর সামনে একটু প্রকাশ করে দাও। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দার, বা নবী গো, ঈমানের পাওয়ার এত বেশি, যদি আসমানের সূর্যটা দুনিয়া থেকে তুলে নিয়ে ওই দুর্বল সাহাবীর ঈমানকে যদি লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো হবে। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে জানো তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ঈমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ঈমানের পরিচয়। ঈমানের দাবি ঘরে বসে থাকা না। বসে থাকবেন? ঘরে বসে থাকলে হবে না, বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে দরকার হলে প্রয়োজনে আমাদের রাস্তায় আসতে হবে। যেরকম ঠিক কি না? প্রতিদিন মা বলেছে, বাইরে যাস না বাবা, বাইরে যাস না, বাইরে জঙ্গল আছে, জঙ্গলে বাঘ আছে। এমন বাঘের ভয় দেখে দেখে ছেলেকে আর বাইরে যাওয়ার দেয়নি, ছেলে বাড়িতে থাকে। কিন্তু ভাই যে ওই জঙ্গল বাড়তে বাড়তে, জঙ্গল বাইরে না গেলে জঙ্গল ওই বাঘের ভয়ে যায়নি, জঙ্গল বাড়তে বাড়তে বাড়ির জানলা পর্যন্ত জঙ্গল আছে। আচ্ছা, জঙ্গল যদি না ছাপ করে জঙ্গল আসবে না? জানলার কাছে এসে বাঘ ও করতেছে। ছেলে বলতেছে, মা আপনি আমার বাইরে যাওয়া নিষেধ করলেন, আর এখন যে বাঘ এসে জানলার কাছে চিল্লাচিল্লি করতেছে। মা তখন আফসোস করে বলতেছে, বাবা তোকে বলা লাগতো বাইরে যা, বাইরে যা, তবে খালি হাতে যাস না বাবা, দাও কুড়াল লিয়ে যা। এখন আমাদের ছেলেদেরকে বলতে হবে এগুলো মোবাইল বাদ দিতে হবে। এই যে তবলিগেরা কি শুরু করছে, লাঠি লিয়া, ধরে ঠিক কিনা? এতদিন খালি মেসওয়াক করে শূন্য, একদিন পর লাঠি বুঝলো কে? আমি তখন গেটের কাছে আমাকে নামে দিয়েছে, বুঝলেন? নামে দেওয়া মাত্রই 4-5টা কুত্তা আমাকে ধরছে, গাড়ি তো লিয়ে গেছে গ্যারে তো, আর আমার কুত্তা ধরছে। আমি কিন্তু আয়াতুল কুরসি পড়তেছি, কুত্তা খাম করতেছি, যুদ্ধ মনে হয় কামড়তে ছিঁড়বি। আয়াতুল কুরসি ঠিক মতো আসেও না, জানেন কি পড়তে কি পড়ি না, কুত্তা ছাড়তেছে না। ইন্নহম ইয়াকিদু না কায়দা ও আকিদু কায়দা, কুত্তা খেতানোর আয়াত যখন পড়লাম, এরপরে কুত্তা আমার ছাড়তেছে না। তখন আমার ইমান বলতেছে, হুজুর তোর মুখত খালি দোয়া আছে, কিন্তু তোর হাতে লাঠি নেই। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়া দিই, ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানকে ভাই এ ভারতের কুত্তা কম আর বাংলাদেশের কুত্তা কম, যারা কোরআনের বিরুদ্ধে চারণ করবে ওদেরকে সাইজ করার জন্য সুন্নত হিসাবে লাঠি রাখা দরকার। সুন্নত হিসাবে কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অসুস্থ মানুষ হিসাবে যতটুকু আপনাদের খেদমত করলাম, প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ যদি চায় আমার যেন আসতে পারি। কি হয়? হ্যাঁ, সবাই ইস্তেগফার পড়েন,
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি